জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। ঢাবির সিন্ডিকেট ও চুয়েটের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। একাধিক সিন্ডিকেট সদস্য আমার দেশকে জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এদিকে ১২৮ জন শিক্ষার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর তাজমেরি এম ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, স্যার এ এম রহমান হলের প্রদক্ষ কাজী মাহফুজুল হক সুপন, আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমরানুল হক সহ আরও কয়েকজনকে সদস্য করা হয়েছে। উক্ত কমিটিকে অতি দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, জুলাই হামলায় জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একটি তদন্ত কমিটি করা হয়েছে, যার প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রক্টর আরও জানান, ৫০০ পৃষ্ঠার সত্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনে উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষকদের বিষয়ে আলাদা একটি কমিটি কাজ করছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম পরিচয় ও তালিকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সি ঢাবির ১২৮ এবং চুয়েটের শামসুদ্দিন আহমদ বলেন, সিন্ডিকেটে শুধু বহিষ্কৃতদের সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে, নাম পরিচয় বা তালিকা নিয়ে কথা হয়নি। তাদের নাম পরিচয় পরে পাওয়া যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বহিষ্কৃতরা সবাই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী ছিলেন। তাদের মধ্যে ৭ জনকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম এবং স্থায়ীভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে, আর ১২ জনকে আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ২১টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ২৮১তম সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।